মধ্যপ্রাচ্যে, পশ্চিমা বিশ্বে এমন একটা সংস্কৃতি চালু আছে যেখানে যৌবন পর্যন্ত মানুষের দাম আছে। বৃদ্ধ হয়ে গেলে সে যখন কাজ করার সামর্থ্য মানুষের আর থাকে না, তখন তাকে আর মানুষ হিসেবেও গণ্য করা হয় না, দাম দেয় না, পাত্তা দেয় না, তার কোন মূল্যই থাকে না। ইহুদি জগৎ, খ্রিস্ট জগৎ, পশ্চিমা বিশ্বের যে সংস্কৃতি কালচার আছে এবং ওখানে বিভিন্ন ধরনের বৃদ্ধাশ্রমের মধ্য দিয়ে তাদের পিতামাতাদেরকে তারা বৃদ্ধাবস্থায় বৃদ্ধাশ্রমে দিয়ে আসত। সেই বৃদ্ধাশ্রম কি, কেন, কি জন্য আমাদের এক সময় বুঝতে কষ্ট হতো, কিন্তু এখন বৃদ্ধাশ্রম কি, কেন, এটা বুঝতে কি আর কোনো কষ্ট হচ্ছে? বলেন, বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে কিনা? আছে। তো ইহুদি আর খ্রিস্টানদের দোষ দিয়ে লাভ কি? পশ্চিমা কালচারকে দোষ দিয়ে লাভ কি? আমরা ৯০ জন মুসলমানের দেশে যদি পিতামাতার জন্য যদি বৃদ্ধাশ্রমের দরকার হয়, অথচ আমরা মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনার যদি একটু যদি আমরা ফলো করতাম, অনুসরণ করতাম, অনুকরণ করতাম, তাহলে আমাদের দেশে বৃদ্ধাশ্রম হওয়ার কথা ছিল না। কিন্তু বাস্তবে হয়েছে কিনা? এমনকি চট্টগ্রামও হয়েছে। একটু বড় করে বলি নাউযুবিল্লাহ, আরো বড় করে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, পিতামাতা চিনলাম না। পিতামাতা কি? যার মাধ্যমে দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির সাথে কারো কোনো শরীক আছে? নাই। স্রষ্টা আল্লাহ, বানিয়েছেন আল্লাহ, এই জন্য শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। এবং সাথে সাথে পিতামাতার মাধ্যমে আমাকে আপনাকে পৃথিবীতে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছে।